ডিসেম্বরের আগেই নির্বাচন, সময়টা আর বাড়ানো যাবে না, এটাই বিএনপির নতুন মেসেজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বিএনপির বুদ্ধিভিত্তিক ব্রেইন টিম এখন মাঠে। টার্গেট টেলিভিশন, টকশো, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া দখলে রাখা। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক গোপন বৈঠকে দেওয়া হয়েছে এসব দিক নির্দেশনা। আর বৈঠকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্লেষক, ডাক্তার, পেশাজীবী ও টকশোতে পরিচিত মুখসহ ৬২ জন। কেন? কারণ ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন চায় বিএনপি। তাদের বক্তব্য, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে এই সময়ের মধ্যেই সুষ্ঠু ভোট সম্ভব। তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি বলেন, এখন থেকে প্রতিটি আলোচনায় যুক্তিতর্ক দিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে হবে। যারা গণমাধ্যমে নিয়মিত কথা বলেন তাদের বলা হয়েছে, তরুণ প্রজন্মের কাছে আমাদের বার্তা স্পষ্ট করতে হবে। এনসিপি প্রসঙ্গ আসলে না জেনে মন্তব্য করা যাবে না। কোনো বিষয় না জানলে এড়িয়ে যেতে হবে, যেন হিতে বিপরীত না হয়। কিন্তু শুধু নির্বাচন নয়, টার্গেট আরও গভীর। বৈঠকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ইতিমধ্যে ক্ষমতার অপব্যবহার করছেন। ব্যবসা, লেনদেন, সুবিধাভোগ সব চলছে পুরোদমে। বক্তাদের ভাষ্য, মাত্র ৯ মাসে যদি এত সম্পদ গড়ে ওঠে, তাহলে ২ বছর চললে দেশের কী অবস্থা হবে ভাবুন। এই বার্তা এখন মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। তবে এই বৈঠকের পেছনে একটা সুস্পষ্ট উদ্দেশ্য ছিল। বিএনপি নির্বাচনের পক্ষে সক্রিয় এবং সেটাই বারবার তুলে ধরতে হবে। জনগণ যেন বুঝে বিএনপি নির্বাচন এড়িয়ে যাচ্ছে না, বরং ডিসেম্বরেই ভোট চাইছে এবং ভোটে যেতে প্রস্তুত। এই অবস্থানকে গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসাবে প্রজেক্ট করতে বলা হয়েছে। কিন্তু শুধু ভোট চাইলে হয় না, ভোটের পরিবেশও চাই। তারেক রহমানের ভাষায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ। তাদের উপদেষ্টারা বিএনপির কর্মীদের হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে। তাই এই সরকারের প্রতি সমর্থন থাকলেও তাদের এখনই ভোটমুখী চাপ দিতে হবে, নয়তো গণতন্ত্র আরেক ধাপ পিছিয়ে যাবে। অন্যদিকে ঘুম ইস্যুতে একদম বন্ধ করা বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হয়েছেন কমপক্ষে ৬৬৬ জন। আমাদের হিসাব অনুযায়ী এই সংখ্যা কয়েক গুণ বেশি। এই গুম সপ্তাহ উপলক্ষে তিনি একটি বাণীতে বলেন, বাংলাদেশে গুমের মতো ঘটনা মানবাধিকার বিরোধী অপরাধ। এই কালচার বন্ধ করতে হবে আর রাষ্ট্রকে এ নিয়ে জবাবদিহি করতে হবে। তার দাবি, সবচেয়ে বেশি গুম হয়েছেন বিরোধী দলের কর্মী সমর্থক। এছাড়া গুম হয়েছেন ব্যবসায়ী, শিক্ষক, সাধারণ মানুষ। বহু পরিবার আজও জানে না তাদের আপনজন কোথায়। এই বাণীর সঙ্গে সুর মিলিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিবাদ সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের পেশিবাদ থামেনি। বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করতে, রাজনৈতিক মাঠ শূন্য করতে তারা এই গুম সংস্কৃতি চালু রেখেছে। সারাংশটা পরিষ্কার, তারেক রহমান চায় এই বিএনপির অবস্থান যেন গণমাধ্যমে আরও স্পষ্ট হয়। দেশি বিদেশি মহলে বার্তা যায়, বিএনপি নির্বাচনমুখী, পালিয়ে বেড়াচ্ছে না। আর এই জন্য শুরু হয়েছে প্রফেশনাল বার্তাবাহকের ব্রিফিং, একটা রোডম্যাপ ওয়্যার রুম বলা যায়, যেখানে প্রতিটি মিডিয়া স্লটের ভাষ্য, লাইন, কাঠামো ঠিক করে দেওয়া হচ্ছে। এই ভিডিওর শেষে বলি একটাই, আপনি যদি শুধু খবরের হেডলাইন দেখেন পুরো গল্পটা বুঝবেন না, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এ লড়াই শুধু ভোটের নয়, এ লড়াই বার্তার, মনোভাবের, মাইন্ড গেমের। এখন প্রশ্ন, আপনি কি ভাবছেন? ডিসেম্বরে কি হবে নির্বাচন, নাকি সংস্কার আর সংকট মিলিয়ে তৈরি হচ্ছে নতুন একটা অজুহাতের ফাঁদ? কমেন্টে জানান আপনার মতামত। ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের পেজ বা চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সত্য গোপন রাখা যায় না। ধন্যবাদ।